এডো বউ বাজার আছে জামাই বিয়াগুন লোডও তাঁড়াত দে কিরোড়ো দোকানে বসলি না কত তোমার বাপে বসলে বিক্রি ভালো হয় খড়া খামত গলা দিয়েছ ভাই এ বেড়ি তুন বালা ফুয়া আসা করা হতে না বিরক্তি লাগে তোমার বাপে বসলে একটু বিক্রি ভালো হয় বেড়া রাঙাটা দিয়ে দে খারে স্যাম্পলত লাগাই দিয়েছ ফন্নর সাথে ফন্ন কি রাগ করলেন মনে হয় ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন আল্লাহ বলতেছেন বড় বড় শিল্পপতির মাল ওয়ালা বানুন তার ছেলে মেয়ে কিয়ামতের দিন কোনো কাজে আসবে না বড় বড় শিল্পপতি কোটিপতি শত কোটি হাজার কোটি টাকার মালিক ডাইরেক্ট জাহান্নামী ওর ছেলে মেয়েও জাহান্নামী কোনো কাজে আসবে না আপনারা শিল্পপতি কোটিপতিকে দেখে পাগল হয়ে যায়েন না অধিকাংশ শিল্পপতি জাহান্নামী আমাদের গ্রামের মুরব্বীরা বলে বড় বড় শৈল মাছ আছে না নমাতের কাজ তোরা বেটা সামনে বসে দেবে ফতরা বেটায় টান্ডা হলা মানুষ ফুটবল খেলার মার হওয়ার দে ঠ্যাং আরেকজনের খাঁদুর উদ্দি তুলি দেওয়ার দেন না তুই নামাতি বই লইস দে বাবা আমার কথা আপনি বুঝেন না মনে ওই জন্য কারণ মাথা বুলা করলে গম লাগেছে আল্লাহ একটু জোরে মাথার তৌফিক দো বড় বড় শিল্পপতি কোটিপতি হাজার কোটি শত কোটি টাকার মালিক ডাইরেক্ট জাহান্নামী কেন শৈল মাছ চিনো না আমাদের কা কি মাছ একটা শৈল মাছ বড় হতে অনেক ছোট ছোট মাছকে খেয়ে ফেলতে হয় তাহলে শিল্পপতিও নেয় না হয় বহুজনের খাই ফেলে গিয়ে তাহলে শিল্পপতির মাল ওয়ালা বানুন তার ছেলে মেয়ে কিয়ামতের দিন কোনো কাজে আসবে না কারণ এখন মানুষ খাওয়ার মানুষ মানুষের ধন সম্পদ লুট করার মানুষ ঠিক না দিনে দুপুরে জবাই করে দে এবারে কোনি ডাকিন না পারে তো বড় ভাই দিনে দুপুরে জবাই করে দে মানুষকে ওকে খুনি বলতে পারবেন না বড় ভাই বুলার ভাল্লা যে সুদ খা সুতি মহাজন বলতে পারবেন না লভ্যাংশ কি নামের ডিজাইন দেখেন সুতি বলার কোন সুযোগ লভ্যাংশ আজ যে বেহায়াপনা উলঙ্গ অবস্থায় কাপড় শর্ট শর্ট করে পুরুষ মহিলা অবাধে নাচানাচি করে মেহেদি অনুষ্ঠান বিবাহ অনুষ্ঠান নাট্যমি করে এবারে নাট্য ডাকিতে কেন এবারে বেহায়া ডাইতে কেন তারকা খড়ে তুলি ফেলে বুলন এখন এবারে তারকা দিবে খড় ফেলাই দিতে কি শরৎ লইছি কি বুলর ভাল্লা খোদা আল্লাহ আনো তো ভূতর ভূতাই বেডিকে নিলে সারে দিলে চুর কুলিয়ে রে আর কদুও দেখতে আর কয়েকজনকে দেখতেছি কাপড় সুন্দর আছে পাঞ্জাবি পায়জামা ফাগরি ভরি টুপি ভরি আরে বাপ রে বাপ আর তুলি জিজ্ঞেস করতেছে জান্নাতের টিকিট পেয়েছেন এসো ৭০,০০০ গো জান্নাতের টিকিট পাইনি আবার আর তুলিও দেখাইতে জান্নাতে যেতে কন্ট্রাক্টারি লইবা নিয়ে জিবরাইল যেন ওর কানে কানে বলে দিছে তুই জান্নাতের কন্ট্রাক্টারি কর জান্নাতের টিকিট পেয়েছেন ওমা এই ফুতে দে ২ দিন বাদে দে মাই ভোগ লই দুজনের উড়ে নিচের খাবার নাই এতে টিকিট আর একখান খাড়ি গলে গেই গই এইসো ২ দিন আগে আর রাত তুলি তুলি দেখাই দে জান্নাত টিকিট পাইয়েনি ইতে দে ২ দিন বাদে মাই ভোগ লই এর দুজনের উপরে নিচের খাবার এতে টিকিট আর একখান খাড়ি ফেলে গিয়ে এইসো ৭০,০০০ গো এই সিয়ার আল্লাহ হইলে বরবাদ হয়ে যাও ভাই এগুন রে জাড়ার মুড়ো গালদি গলায় দিলে তো মিন্নতানা আদায় তুনু টিকিট একখান দিয়ে রে তেখুয়ান খাড়ি ফেলেছ ভাই টিকিট হারার একখান বিয়াস্ত দিয়ে রে তেখুয়ান খাড়ি লেবিলে আফসোস হযরত উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন ওনার নাম হযরত উমর ইবনে আল খাত্তাব অর্ধ পৃথিবী শাসন করেছেন যে
যুব্য ছিল একটা, থালি ছিল 12টা। অর্ধ পৃথিবী যিনি শাসন করেছেন, যুব্য মুবারক ছিল, থালি ছিল, থালি বুঝো না, যুব্বই বেদ, থালি আছিল কবু দেশ শাসন করি, কিন্তু অর্ধ। আর বাংলাদেশে আঙ্গুলের ফ্যাট ফান এলে 12 তো তাঁরা ঢুকে বাংলাদেশ ফান এখন পাইখানা জাঙ্গ আছে এইটাতে। চীনের মধ্যে 135 কোটি মানুষ, ভারতে 130 কোটি মানুষ, আর মাত্র 18 কোটি। তুই 18 কোটি ফুয়া তুই ফেডত আছে। অর্ধ পৃথিবী যিনি শাসন করেছেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নামে কোরআনে পাকের আয়াত নাজিল হয়েছেন, যার বিচারের সাথে আল্লাহর বিচারের সাথে মিলে যেত, উনার নাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ যদি বলে কোনদিন কথা বলার ইচ্ছে করতেন, হযরত ওমর রাদিয়াল্লাহর জবান দিয়ে কথা বলতেন আল্লাহ। উনি কোনদিন দুর্গা পূজায় গিয়ে মাথা নত করে নাই, সিজদা মারে নাই। মলয় নাচের দাও ভাই মাই ফইবে আল্লাহ ফ্যাট গুড়াইয়ে রে মলইবে উড়ো দাও দাও দে নাই সত ন দেখো ফেটুয়া মতম ফেটুয়া ফ্যাট গুড়াইয়ে তুলে দিতে বুড়াতে কালে যাই না আইসবি দোয়ান কালে কোথায় যেন করলে আসেন খোদা আল্লাহ আনো তো ভূতের ভূতাই ইসলামের শেষ করে দিল, ধ্বংস করে দিল। এই সিটিং হলো ধর্ম বিহারি হলে, আর ঠিক নেই উন আমাদের গা। তাইলে আসেন শিল্পপতি, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন, শিল্পপতির মাল ওয়ালা বানুন, তার ছেলে মেয়ে কিয়ামতের দিন কোনো কাজে কেন? তাদের টাকাগুলো সব হারামের। না হারামের। হারাম দে কিভাবে বুঝলেন? 1 নম্বর ব্যাংক খাইবিলে গিয়ে, ব্যাংক খাইবিলে গিয়ে। 2 নম্বর উনি ফ্যাক্টরি করার জন্য জায়গা নিয়েছেন 20 খানি, ড্রেজার দিয়ে মারি বড়াই ফেলে 30 খানি, ডাকে বাগে আছে দেখুন, তুই তো একেবারে গলা দিয়ে ওরে এটা আমার জায়গা, তোর সাথে বিক্রি হয় নাই। ওদের বিক্রি হয়ে যাবে গুয়নে, অটোমেটিক দিয়ে ফেলতে হবে। কে খদার আর কোম্পানি বেরাতিয়ান খুদ্দুল লম্বা সাইরা লিপটাই না ভাই, ইয়ে জুলুম করে লে ফেলেই দে না, ইবে অন্তরতন দিয়ে না, ড্রেজারের বালু মারিয়ে দিতে জাঙ্গা উদ্দা বাড়াইলে ফেলালি জাঙ্গাই নিতে দিয়ে না নমাদের কা। আহা, তো এই সম্পদ দিয়ে কি করবেন? কাবা শরীফের গিলাপ ধরে একজন 1000 কোটি টাকার মালিক কাবা শরীফের গিলাপ ধরে কাঁদতেছেন, আল্লাহ আমার ছেলেটাকে ভালো করে দাও। টিয়া বুঝে না খুঁজের, আমার ছেলেটাকে কি করে দাও। ছেলে আছে একটা, টাকা আছে 100 কোটি 1000 কোটি। ছেলে কি হইয়ে? ছেলে লিরুনসি ট্যাবলেট, বুঝেন না বারে ফয়ে গিয়ে দেখি হিরুনসি ট্যাবলেট। এই টিয়ার কোনো দাম আছে না? এটা দূরই মরে গেলে বেগুন শেষ। জগৎ বিখ্যাত আল্লাহর ওলি খাজা গরিবে নামাজ রহমতুল্লাহ আলাইহির ওরস মুবারক, যার জবানে পাকে 90 লক্ষ মানুষ মুসলমান করেছেন, 90 লক্ষ মানুষ মুসলমান করেছেন। উনার নাম খাজা গরিবে নামাজ। 90 লাখ মানুষ মুসলমান করেছেন জন্য 90 লাখ মানুষ জাহান্নামী থেকে জান্নাতে ঢুকাইলেন। যে খাজা গরিবে, যার মৃত্যুর টাইমে কপালের মধ্যে কোরআন শরীফের আয়াতের মতো লেখা উঠে গেল, হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ, সুবহানাল্লাহ। ওলি আল্লাহর দান, আমরা যে ইসলাম পেয়েছি এগুলো হলো ওলি আল্লাহর দান, ওলি আল্লাহর উসিলা। এখানে কোনো নবী আসে নাই, নবী আছে? ওলি আল্লাহরা আমাদেরকে ইসলাম দেখাইছে, মসজিদ দেখাইলো, মাদ্রাসা দেখাইলো। কোনো গাট্টিওয়ালা এই দেশে ওলি আল্লাহ ইসলাম দেখায় নাই, এদেশে ইসলাম দেখাইলো ওলি আল্লাহরা, আল্লাহর বন্ধুগণ। আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন।
সাবধান, নিশ্চয় যারা আমার বন্ধু ওলি আল্লাহ হবে তাদের কবরে হাসরে ফুলসারাতে কোনো ভয়, কোনো চিন্তা, কোনো পেরেশানি নাই। শুধু অলি আল্লাহর পেরেশানি নাই কেন, অলি আল্লাহর সাথে যারা সম্পর্ক রেখেছে তাদেরও কোনো পেরেশানি নেই। জোরে বলে অলি আল্লাহ, আল্লাহর বন্ধু। এই রজব মাসের মধ্যে 26 তারিখ দিন, 27 তারিখ রাতে মেরাজ, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেলেন, দিদার এলাহি। আল্লাহ আমরা নাম শুনেছি, আল্লাহ কোনোদিন চোখে দেখি নাই। কপালের চোখে আল্লাহকে দেখে আসলেন মেরাজের রাত্রে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন জায়গায়? লা মাকাম, লা মানে নাই, মাকাম মানে কোন স্থান। এমন একটাই জায়গায় গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করে আসলেন। বুখারীর হাদিসে আছে, আল্লাহ নিজে ডাক দিয়েছেন, উদুনুম মিন্নি ওয়া হাবিবি, বন্ধু আরো কাছে আসেন, আমি আল্লাহ কুদরতের হাতে আপনাকে একটু জড়িয়ে ধরি। বড় নসিব। এখান থেকেও কিছু মোল্লারা ফতোয়া বের করেছে, হয়তো মেরাজের রাতে আল্লাহর সাথে নবীর সাথে দেখা হয় নাই। বিয়াকলের একটা লিমিট থাকে। তুমি মেরাজের রাতে যদি আল্লাহর সাথে নবীর সাথে যদি দেখা না হয়, তো নামাজ আসছে তো মেরাজের রাতে, তো দেখা না হলে নামাজ কোথায় পেলিয়া? ঠিক না? নামাজ আনছে তো কোন রাতে? মেরাজের রাতে। 50 ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়েছেন, কমাইতে কমাইতে কয়েক তো 5 ওয়াক্ত। তো যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বেন ওকে 50 ওয়াক্তের নামাজের সওয়াব দেওয়া হবে। আমার রসুলকে এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আল্লাহর কাছে গেলেন, হাল রাআইতু রাব্বাক, আপনি কি আল্লাহকে চোখে দেখেছেন? এক সাহাবী প্রশ্ন করলেন, হাল রাআইতু রাব্বাক, আপনি কি আল্লাহকে চোখে দেখেছেন? আমার রসুল বলতেছেন, রাআইতু রব্বি আজ্জা ওয়া জাল্লা ফি আহসানা সূরত, আমি নিজের চোখে আল্লাহর কুদরত সূরত চোখে দেখেছি। তো সেই জন্য যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কিছু জানেন না, আল্লাহকে ভয় করে নিয়ত করে যখন সিজদা মেরে দিবেন জমিনে, তার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। এটা সোজা হিসাব। পাশের বাইরে একটু কথা কম বলবেন। তাইলে এটা হলো বড় নিয়ামত মেরাজ। সময় বড় কঠিন। আমরা প্রায় শেষ জমানার মধ্যে এসে পৌঁছে গেছি, শেষ টাইমের মধ্যে। হাতের তালুর মধ্যে আগুন রাখা যেভাবে কঠিন, এই টাইমের মধ্যে ইমান রাখাও, একটু জোরে বলেন না, কঠিন। আমি জাহাঙ্গীর হুজুরের মতো দাড়ি, টুপি, ফাগরি, মিসওয়াক আলা অনেক হুজুর আসে, ইসলাম ব্যাপারী যাদেরকে বলা হয়, সবাই দাড়ি, টুপি, ফাগরিওয়ালা, কত সুন্দর সুন্দর কথাবার্তা, কালামুহুম কা কালামিল আম্বিয়া। আমার রসুল বলতেছেন, এমন একটা জমানা চলে আসবে, কথাবার্তা হবে মানুষ নবীদের মতো, কিন্তু কুলুবুহুম কা কুলুবুজ জিয়াব, তাদের অন্তর হবে বাঘের মতো। কথা হবে নবীর মতো, অন্তর হবে ওয়াফেলুহুম কা ফেলাল ফারায়ান, আর নবী বলে তাদের কাজ কারবার হবে ফেরওয়ানের মতো। ঠিক এইরকম মোল্লাও কিছু আমরা মাঝে মাঝে চোখে দেখি, তো ঠিক নিয়ে ইয়ান ওষুধের দোয়ান না, ওই খাবাই মারি ফেলা হবে, খাবা ইচ্ছে মজে। ওষুধ মানে বিষ, তো দইলে নইলে তো বেশ কম উত্তর দৈন করে ফেলিব। বিষ কিনে দেবি কি মেডির তলত না ওষুধের দোয়ানোর তো। তাহলে শেষ জমানা, কঠিন জমানা। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করক। জোরে বলেন। ইসলামের মধ্যে দল হবে, ফেরকা হবে 73টা। একটু জোরে বলেন। 73টা দল হবে, সব দাঁড়ি টুপিওয়ালা, জুব্বাওয়ালা, ফাগরিওয়ালা, কপালের মধ্যে টিলা হয়ে যাবে নামাজের চিহ্ন। আমার রসুল বলে 72টা দল, 72টা ইসলামী দল, কুল্লুহুম ফিন্নার, জাহান্নামী। কিন্তু সবাই ইসলাম ইসলাম বলবে।
কুল্লুহুম ফিন্নার, 72টা দল কি হয়ে যাবে? জাহান্নামী। ইল্লা ওয়াহিদাতান, একটা দল, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, ওই দলটা আমি নবীর দল হবে, যেই দলের মধ্যে আমি আছি, আমার সাহাবায়ে কেরাম আছে, আওলাদ রাসূল আছে, আল্লাহর ওলিরা আছে, সেই দলের নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ বুঝার তৌফিক দাও, একটু জোরে বলেন। তাই মহব্বতে মাহফিলে বসে যান, দলিল কবুল, কবুলিয়ত, অনেক নিয়ামত, অনেক বরকত। শরীর সুস্থ থাকলে শান্তি। এই আফাদে মস্তক, পায়ের নখ থেকে চুল পর্যন্ত, চোখ, কান, নাক, হাত, একটা অঙ্গ যদি বেশ কম হয়, যার নাই সে বলতে পারে যার দুইটা চোখ নাই, যার দুইটা পা নাই সে বলতে পারে পায়ের কত গুরুত্ব, যার দুইটা হাত নাই সে বলতে পারে হাতের কত নিয়ামত। ঠিক নিয়ে জোরে বলেন না, ঠিক নিয়ে। আজকে শুনলাম আমাদের ওবায়দুল কাদের খুব অসুস্থ, ভারতের মধ্যে, মেডিকেলে তুমি ঘরত ফাটাই দিয়ে বিলে করদের। তুই মাঝে মাঝে বক্তৃতার মধ্যে বলতো আমরা কোথাও যাব না, যদি সুযোগ পাই ফখরুদ্দিনের, মির্জা ফখরুলের বাসার মধ্যে উঠব, তার এখানে বসে না থাকি এখানে আসলে আরো ভালো হইতো, ওনাকে বালা মেহমানদারি করতো, চিকিৎসাও বালা চলতো। কি বলেন? ওনার চিকিৎসাও বালা চলতো। আমাদের ওবায়দুল কাদেরকে আমি বলতেছি মিডিয়ার মাধ্যমে, আর আপনি মেডিকেল থেকে বাসায় না থেকে আপনি সবসময় বক্তৃতার মধ্যে বলতেন আমরা কোথাও ফালাবো না, প্রয়োজনে মির্জা ফখরুলের বাসার মধ্যে আমরা উঠবো। তা আশা করি উনিও প্রস্তুত আছে আপনার চিকিৎসার জন্য, মেহমানদারির জন্য। আপনি এখানে না থেকে এখানে এসে আসলে বেশি ভালো হয়। আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনাকে হায়াত দারাজ করো। কি বললাম ঠিক না? তো মির্জা ফখরুল, ওবায়দুল কাদের না, ওনার কথার অনেক ভঙ্গিমা আছে, ভালো লাগে, কারণ উনি অনেকবার স্টেট ব্যাংকে পড়ে গিয়েছিল, কারণ তো সেই জন্য আমরা অনেকবার, আমি নিজের চোখে দেখেছি। হ্যাঁ, ও আর একটা বিষয় বলেছিল, আর মাঝে মাঝে বলতো মাসুদ তুই ভালো হয়ে যা, মাঝে মাঝে ঠেটও দিত। ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জত আর বেইজ্জত কার হাতে? একটু জোরে বলেন, কার হাতে? আল্লাহর হাতে। আহা, এটাই হলো আল্লাহর রাসূলে বলেছেন, শুধু এইটাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলল এটাই, তোমরা সবাই কি হও? আল্লাহকে ভয় করো। এই দিন আরো দিন আছে। তো সেই জন্য সুন্দরভাবে যদি আচরণ হয়, সুন্দরভাবে যদি নিয়ামতগুলো জাতি উপকৃত হয়, তাহলে অতীতের থেকে ভবিষ্যতের যে ব্যক্তি শিক্ষা নিবে, এ হলো মানুষ। জোরে বলেন না, এ হলো মানুষ। এটা মনে রাখতে হবে। তাই আমাদের সড়ক মন্ত্রী ছিলেন ওবায়দুল কাদের, দোয়া করি উনার জন্য, উনি যেন আর এখানে না থেকে মির্জা ফখরুল ইসলামের বাসার মধ্যে যেন উঠে, উনাকে যেন ভালো মেহমানদারি করে, চিকিৎসা যেন উন্নত মানের করে। আমি মির্জা ফখরুলকে অনুরোধ জানাচ্ছি। কি এছাড়া বুলবুজের ভাল্লা, কারণ মেহমানদারির প্রয়োজন আছে, তো ওরা মজলুম হয়ে গেছে এখন। যাক, আল্লাহ দোয়া করি আল্লাহ তাদেরকে কবুল করুক, আমিন। জোরে বলেন আমিন। আহা, শুকরিয়া আল্লাহ পাকের দরবারত। এবছর দুর্গা পূজা নোয়াইলে বুঝানো যাইত সদুয় ধর্ম বিহারী আর দেশত আছে, পৃথিবীর জমিনত অনেক ধর্ম থাকবে, জাত ধর্ম তার, বলেন না, জাত ধর্ম তার। এটা আমাদের নয়, আমাদেরটা আমাদের। কোন একটা নেতায় যদি একটা ব্যানার ছাপাইল,
অন্য ধর্মের মানুষকে খুশি করার জন্য, ভালোভাবে বুঝবেন এগুলো মাসলা, অন্য ধর্মের মানুষকে খুশি করার জন্য একটা ব্যানার সবাইল। কি ব্যানার আমি একটু সাধারণভাবে বলি। হাজী আলী আহমদ শারদীয় দুর্গাকে শুভেচ্ছা, এমনি একজনকে উদাহরণ দিলাম। এর হাজী আলী আহমদ শারদীয় দুর্গাকে শুভেচ্ছা, ইমান শেষ। কথাটা সামান্য কিন্তু ইমান শেষ। কেন? হাজি লাগাই দেখিলে মক্কা মদিনা ঘুরিয়ে এসে দেই সার্টিফিকেট যেন লাগাইয়ে, মক্কা মদিনা উনি ঘুরিয়ে আসলেন যে, সেই জন্য হাজি। হাজী আলী আহমদ শারদীয় দুর্গাকে শুভেচ্ছা। কোন ব্যক্তি যদি কোন মূর্তিকে সমর্থন দেয় মুসলমান, সঙ্গে সঙ্গে ইমান উন্না মাথার কাজ শেষ, ইমান শেষ। ওদের ধর্মের উপর আঘাত করার আমার কোনো সুযোগও নাই, ওদেরটা ওদের। উজুরের খাম, উজুরের কাজ মসজিদত, উজুরের কাজ এ ওয়াজত, ঠিক নে? বনের খাম যদি উজুরে লই ফেলা, বন কথা চরি তো শেষ হইছ। বছর খাবারই কিছু টিয়া পয়সে ফাইতো দি বেরি, বছর খাবারই কিছু টাকা উনি উপার্জন করতেন, পূজা করে। ইয়া উজুর বনের খাম যাত তো উজুরে লই ফেলে গিয়ে বন কথা চাকরি তো গিয়ে টিয়া যেগুন ফাইতেমে গুণ তো গিয়ে। তা আমাদের হুজুর ঢুকলো কিভাবে? ওরে গীতা ভরানি, এটার তো একখান উদ্দেশ্য আছে তো, ওই যে কন নেই কি উদ্দেশ্য? উদ্দেশ্য একদম সোজা। 8টাত বড়িয়ে র ভাই, 10 হাতিরে বুঝাই দে নমস্কার। 10 হাতি কত কি দরকার? ধর্ম তোর গো খাইস খাইস আর গো খাই ফেলাবি নে, এ বানাইয়া সরিয়ত তুই খাইস গীতা ভরিয়ে রে বুলর ফাল্লা। ধর্ম বিহারী গুলোকে, ধর্ম ব্যাপারী গুলোকে বলতেছি, একজন সাধারণ মানুষ করলে সারা যায়। ইসলামী লেবাস পরে, ইসলামী পোশাক পরে, সুন্দর ফাগরি পরে এই দুর্গা পূজায় ভাই কত তোর মতন ফ্যাট কত আর মাই ফল নাচার দে মোবাইলে দেখুন যে হইতেইতাম না। মাই ফল যেভাবে নাইস নিচে তুন মারি উঠে আর মলই এইভাবে উড়ে দে। কারণ এবছর দুর্গা পূজা নোয়াইলে বোঝানো যাইতো আর মলই হলে নাইস কম প্রয়োজনে ধর্ম লই ফেলা, ইমানও লই ফেলা, চেয়ার গান দি ফেলা। এইসব ইতারা হদ তোর মাথা লইর কিনে এখন বালার বালা সুন্দর ডাইল খাইয়ে রে মাথায় বেঠিক করে দিয়ে লানত না তোরার উদ্দি লানত নড়ো একদম নিচে আমি যে আবার না সামান্য কান চেয়ার লাই বলি এত নিচে নামিয়ে যেতে হয় কি? আপনারা রাগ করলেন মনে হয়। আপনারা আমাকে অনেকজন অনেক ভুলও বুঝতে পারেন। নল হক মুরুন একটু তিতা হলে হজম করেন। মৃত্যুটা মায়ের কোলে বসে থাকলেও চলে আসবে টাইম হলে, বলেন না? ঠিক না? এটা বিষয় নয়। তাইলে আসেন আরোগ্য দিয়ে বস চেহারা সুরত বস সুন্দর দাড়ি টাড়িয়ে যান আসবানতুন কেঁচা ফেরেস তালাই মেবান তার লাই সূর্য পর্যন্ত তিয়ে থাকে বিলাকত দেয় এন আর 3-4 দিন হইতে শীতে মরে দিয়ে সূর্য দেখা না পাইলাম দে খুন্দি বাঁধিলে কেউ হই ঠিকঠাক নু কুফুরি, এটা হলো কুফুরি, এটা ইমান চলে যাবে। কোন ব্যক্তি যদি বলে আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকতে হবে, আল্লাহর হুকুম করেন না, আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে, এটা কুফুরি, এটা ইমান চলে যাবে। অন্য বুঝার কা ঠিক না? আমাকে যে চিনে নাই ও মাটির তলে উড়ে না লাখো ভাই, আমাকে যে চিনে নাই ও উড়ে না
নিচে ইন্দি পিছু দিবে খনসা তো ওটা গাড়ি ঠিক আছে না খান পর্যন্ত আই পৌঁছ তো বাদলা দে না কি দে আচ্ছা না কথা আর দূরে যাই রহ ভাই এটা খাঁসনো মাহফিল চলত তো এখানে ইয়ে ইজ্জত করো না না গাইল দাদা হারে খুব সুন্দর করি দিল্লিম তাইলে আইয়ন বে জাহাঙ্গীর জুরা ভাই বে ডকালা দেখাইছ তালাদা বে কোনো আজ সম্বন্ধে জানে আল্লাহ প্রত্যেককে কবুল করক জোরে বলেন না আইন আইনের গতিতে চলবে আইন আইনের গতিতে প্রশাসন প্রশাসনের গতিতে চলবে কোন ব্যক্তি যদি বলে আমার কথাই উঠবে আমার কথাই বসবে এটা বড় অপরাধ এটা দণ্ডনীয় আমার কথায় মামলা দিবে আমার কথায় মামলার থেকে ছাড়া পাবে এটা বড় দণ্ডনীয় অপরাধ তাইলে আসেন আপনাদের অনেক খারাপ লাগতে পারে দল বললাম ইসলামী দল কাজ করতেছি ফেরওয়ানের মতো আর একজন কুষ্টিয়ার সুরি মাছ বাস সিটির মাল চিহ্ন নাই বেরে কুষ্টিয়ার আর আমির আমজা নেই আমির আমজা বলে আল্লাহকে সর্বশক্তিমান মানা যাবে না আল্লাহকে সর্বশক্তিমান মানা কি সর্বশক্তিমান ইতেরে হইতাম না ও কো রাষ্ট্রদ্রোহী মামলা দিয়া দরকার ওই আউল ফাল আবুল সরকারের মামলা কান গলায় দিয়ে দে তিতে যে হই আল্লাহকে সর্বশক্তিমান মানা যাবে না ইয়ানাল্লাই মামলা কান দরকার নু আছে আমাদের কা আহা আবার আর কান দিলে মেদিনে এই আমি রামজার হদে এখনো যদি ফেসবুকের মধ্যে দিই 100টা বিবাহ আমি করতে পারবো শরীরে তাই যদি তেজ আছে ন বুঝো 100 বিয়ে গরিত তারিব অফুতের ফুত ফুয়া গণিত তারিবিনি কন্ন পর কি নাম লাইক যখন সুনার দাগ দিয়ে রে সাহা পরিব তোতে উনন মাথা লড়ে গিয়ে গই এক চেয়ারের লাই বলি পাগলে গিয়ে গই কুত্তা বলা বলে গিয়ে গই বিরক্তি লাগেন না খবরদার তাইলে ভাই অল মুরব্বিয়ার শুকরিয়া আদায় করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ আল্লাহ রাসূল খুশি হয় যে এরকম কাজগুলো করার তৌফিক দাও একটু জোরে বলেন এটা বিবাহের মধ্যে একটা অনুষ্ঠান মা এটা বড়ই নিয়ামত বিবাহ অনুষ্ঠানের মাহফিল এটা আমাদের জন্য বড় সৌভাগ্য বর্তমান যুগের বিবাহ এটা একটা তামাশা হয়ে গেছে বিবাহ অনুষ্ঠান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূল পাকের স্ত্রী যার কাছে লক্ষ লক্ষ হাদিস কলবের মধ্যে সংরক্ষণ ছিল কি সুবহানাল্লাহ নয়ন না বেকি বড় তাইমান মারিবে দে না বড় করে ক আর জোরে বলেন একটা সুবহানাল্লাহ একটা আলহামদুলিল্লাহ যদি আল্লাহর দরবারে কবুল হয় আসমান জমিনের খালি জায়গা পরিপূর্ণ হয়ে যাবে বাইনাস সামাই ওয়াল আরদ একটা সুবহানাল্লাহ একটা আলহামদুলিল্লাহ শরীফ একটা দরুদ রাসূল আল্লাহ রাসূলের দরুদ শরীফ যদি আল্লাহর দরবারে কবুল হয় কিয়ামতের দিন মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে যাবে বখিলাতি নয় জোরে জোরে মহব্বত সহকারে পড়বেন আগে একটু দরুদ শরীফ পড়ি সালাতুনিয়া মদিনাওয়ালার দেশত আশেক যখন যায় খলি জাগানো মদিনা
রাখিয়াই তো চাই মদিনাওয়ালার দেশত আশিক যখন কলি জাগানো মদিনা লাওয়ারিস নয় গুনাহগারল হাসরর মাডত রহমতর সাদর যখন মুস্তাফার হাতত রহমতর সাদর যখন মুস্তাফার হাতত খড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই খড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই খলি জাগানো মদিনা মদিনাওয়ালার দেশত আশিক যখন যায় খলি জাগানো মদিনা মায়া ব্যাগিন ঢালি দি বানাই আল্লাহ মায়া ব্যাগিন ঢালি দি বানাই আল্লাহ এদিনে মায়া আর নবীরে লাগিয়ে তেল্লায় বলো এদিনে মায়া আর নবীরে লাগিয়ে তেল্লায় সুখ লাগিব আহমদ সাইবার মতো সাইবেল্লায় সুখ লাগিব আহমদ সাইবার মতো সাইবেল্লায় খলি জাগানো মদিনার রাখিয়াই তো চাই খলি জাগানো মদিনার সালাতুনিয়া জিন্দেগি এটা একটা তামাশা যে কোনো একদিন মালাকুল মউত এসে সু করে জানটা নিয়ে যেতে পারে কুল্লু নফসিন যায়কাতুল মউত ये दुनिया मुसाफिर है वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना क्यों आगे যেতে হবে এই বিশ্বাস রাখতে হবে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন এ মাইফ দুনিয়ার বার কই দো ওয়াসা কেন ঠিক হইব ভাই তো মা ফেরত লইয়ে রে টেলিভিশনের ছবি যা খারাপ পুনাছে চাই দে বালা চাইতো না বালা বার হইতো বিরক্তি লান না 99% মানুষ বাংলাদেশের মুসলমান 92% এডো বউ বাজার আছে জামাই বিয়াগুন লোডও তাড়াত দে কিরোড় দোকানে বসলি না কত তোমার বাপে বসলে বিক্রি ভালো হয় খড়া খামত গলা দিয়েছ ভাই এ বেড়ি তুন বালা ফুয়া সাগর হতে না বিরক্তি লাগে তোমার বাপে বসলে একটু বিক্রি ভালো হয় বেড়ারে আড়া দিয়ে দে খারে স্যাম্পলত লাগাই দিয়েছ ফন্নর সাথে ফন্ন কি রাগ করলেন মনে হয় ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন আল্লাহ বলতেছেন বড় বড় শিল্পপতির মাল ওয়ালা বানুন তার ছেলে মেয়ে কিয়ামতের দিন কোনো কাজে আসবে না বড় বড় শিল্পপতি কোটিপতি শত কোটি হাজার কোটি টাকার মালিক ডাইরেক্ট জাহান্নামী ওর ছেলে মেয়েও জাহান্নামী কোনো কাজে আসবে না আপনারা শিল্পপতি কোটিপতিকে দেখে পাগল হয়ে যায়েন না অধিকাংশ শিল্পপতি জাহান্নামী আমাদের গ্রামের মুরব্বীরা বলে বড় বড় শৈল মাছ আছে না নমাতের কা তোরা বেটা সামনে বসে দিবে ফতরা বেটারি টান্ডা হলা মানুষ ফুটবল খেলার মার হদ ঠেং আরেকজনের খাঁদুর উদ্দি তুলি দেওয়ার দেন না তুই না মাতি বইলিস দে বাবা আমার কথা আপনি বুঝেন না মনে কারণ মাথা বুলা করলে গম লাগে যে আল্লাহ একটু জোরে মাথার তৌফিক দো বাবা বাড়াই বেলা দোয়া করবি দিয়ে
বড় বড় শিল্পপতি কোটিপতি হাজার কোটি শত কোটি টাকার মালিক ডাইরেক্ট জাহান্নামী কেন? শৈল মাছ চিনো না? আমাদের কা কি মাছ? একটা শৈল মাছ বড় হতে অনেক ছোট ছোট মাছকে খেয়ে ফেলতে হয়। তাহলে শিল্পপতিও নেয় না হয় বহুজনের খাই ফেলে গিয়ে তাহলে শিল্পপতির মাল ওয়ালা বানন তার ছেলে মেয়ে কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। কারণ এখন মানুষ খাওয়ার মানুষ, মানুষের ধন সম্পদ লুট করার মানুষ, ঠিক না? দিনে দুপুরে জবাই করে দে এবারে কোনি ডাকিন না পারে তো বড় ভাই। দিনে দুপুরে জবাই করে দে মানুষকে, ওকে খুনি বলতে পারবেন না বড় ভাই বুলার ভাল্লা। যে সুদ খা সুতি মহাজন বলতে পারবেন না লভ্যাংশ। কি নামের ডিজাইন দেখেন, সুতি বলার কোন সুযোগ, লভ্যাংশ। আজ যে বেহায়াপনা উলঙ্গ অবস্থায় কাপড় শর্ট শর্ট করে পুরুষ মহিলা অবাধে নাচানাচি করে, মেহেদি অনুষ্ঠান বিবাহ অনুষ্ঠান নাট্যমি করে, এবারে নাট্য ডাকিতে কেন, এবারে বেহায়া ডাইতে কেন, তারকা হড়ে তুলি ফেলে বুলন এখন এবারে তারকা দিবে খড় ফেলাই দিতে গিয়ে চড়ত লইছি কি বুলর ভাল্লা খোদা আল্লাহ আনো তো ভূতর ভূতাই বেডিকে নিলে সারে দিলে চুর কুলিয়ে রে। আর কদুও দেখতে আর কয়েকজনকে দেখতেছি কাপড় সুপর সুন্দর আছে, পাঞ্জাবি পায়জামা ফাগরি ভরি টুপি ভরি, আরে বাপ রে বাপ। আর তুলি জিজ্ঞেস করতেছে জান্নাতের টিকিট পেয়েছেন? এইসব 70,000 গো জান্নাতের টিকিট পাইনি। আবার আর তুলিও দেখাইতে জান্নাতে যেন তে কন্ট্রাক্টারি লইবা নিয়ে জিবরাইল যেন ওর কানে কানে বলে দিছে তুই জান্নাতের কন্ট্রাক্টারি কর। জান্নাতের টিকিট পেয়েছেন? ওমা এই ফুটে দে 2 দিন বাদে দে মাই ভোগ গলো দুজনের উড়ে নিচের খাবার নাই, এতে টিকিট আর একখান খাড়ি গলে গেই গই। এইসব 2 দিন আগে আর রাত তুলি তুলি দেখাই দে জান্নাত টিকিট পাইয়েনি, ইতে দে 2 দিন বাদে মাই ভোগ গলো এর দুজনের উপরে নিচের খাবার, এতে টিকিট আর একখান খাড়ি ফেলে গিয়ে। এইসব 70,000 গো এই চেয়ার আল্লাহ হইলে বরবাদ হয়ে যাও ভাই। এগুন রে জাড়ার মুড়ো গালদি গলায় দিলে তো মিন্নতানে আদায় তুনু বিরক্তি লানি কোন উনাই যারা কেউ কইতো না টিকেট একখান দিয়ে রে তেকুয়ান খাড়ি ফেলে সব ভাই, টিকেট হারার একখান দিয়ে আসতো দিয়ে রে তেকুয়ান খাড়ি লেবিলে। আফসোস হযরত উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন, ওনার নাম হযরত উমর ইবনে আল খাত্তাব। অর্ধ পৃথিবী শাসন করেছেন, যে জুব্বা ছিল একটা, থালি ছিল 12টা। অর্ধ পৃথিবী যিনি শাসন করেছেন, জুব্বা মুবারক ছিল, থালি ছিল, থালি বুঝো না, জুব্বই বেত, থালি আছিল কব দেশ শাসন করি কিন্তু অর্ধ। আর বাংলাদেশে আঙ্গুলের ফ্যাট ফান এলে 12 তো তাঁরা ডিকে বাংলাদেশ ফান এখন পাইখানা জাঙ্গ আছে এটাতে। চীনের মধ্যে 135 কোটি মানুষ, ভারতে 130 কোটি মানুষ, আর মাত্র 18 কোটি। হয়েছে কননি এটা 18 কোটি ফুয়া তুইটারে ফেড তো আছে। অর্ধ পৃথিবী যিনি শাসন করেছেন হযরত ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, যার নামে কোরআনে পাকের আয়াত নাজিল হয়েছেন, যার বিচারের সাথে আল্লাহর বিচারের সাথে মিলে যেত, উনার নাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ যদি বলে কোনদিন কথা বলার ইচ্ছে করতেন, হযরত ওমর রাদিয়াল্লাহু জবান দিয়ে কথা বলতেন আল্লাহ। আহা, উনি কোনদিন দুর্গা পূজায় গিয়ে মাথা নত করে নাই, সিজদা মারে নাই। ওরে
মলয় না আছে দাও ভাই মাই ফইবে লই ফ্যাট গুড়াইয়ে মলইবে উড়ো দাও দাও দে নাইছত ন দেখো ফেটুয়া মতম ফেটুয়া ফ্যাট গুড়াইয়ে তুলে দিতে বুড়াতে কালে যেই না আইস দোয়ান কালে কোদায় যেন করলে আসেন খোদা আল্লাহ আনো তো ভূতের হুতাই ইসলামের শেষ করে দিল ধ্বংস করে দিল এই সিটিং হলো ধর্ম বিহারি হলে আর ঠিক নে উন আমাদের গা আফসুস আহা তাইলে আসেন শিল্পপতি ইয়াউমা লা ইয়ানফাউ মালুন শিল্পপতির মাল ওয়ালা বানুন তার ছেলে মেয়ে কিয়ামতের দিন কোনো কাজে কেন তাদের টাকাগুলো সব হারামের না হারামের হারাম দে কিভাবে বুঝলেন এক নম্বর ব্যাংক খাইবিলে গিয়ে ব্যাংক খাইবিলে গিয়ে দুই নম্বর উনি ফ্যাক্টরি করার জন্য জায়গা নিয়েছেন 20 খানি ড্রেজার দিয়ে মারি বড়াই ফেলে 30 খানি ডাকে ভাগে আছে দেখুন তুই তো একেবারে গলা দিয়ে ওরে এটা আমার জায়গা তোর সাথে বিক্রি হয় নাই ওদের বিক্রি হয়ে যাবে গুয়নে অটোমেটিক দিয়ে ফেলতে হবে কে খদার আর কোম্পানি বেরাতিয়ান খুদ্দুল লম্বা সাইরা লিপটাই না ভাই ইয়ে জুলুম করে লে ফেলে দিন ইবে অন্তরতন দিয়ে না ড্রেজারের বালু মারিয়ে দিতে জাঙ্গা উদ্দা বাড়াইলে ফেলালি জাঙ্গাই নিতে দিয়ে না নমাদের কা আহা তো এই সম্পদ দিয়ে কি করবেন কাবা শরীফের গিলাপ ধরে একজন 1000 কোটি টাকার মালিক কাবা শরীফের গিলাপ ধরে কাঁদতেছেন আল্লাহ আমার ছেলেটাকে ভালো করে দাও টিয়া বুঝে না খুঁজের আমার ছেলেটাকে কি করে দাও ছেলে আছে একটা টাকা আছে 100 কোটি 1000 কোটি ছেলে কি হইয়ে ছেলে লিরুনসি ট্যাবলেট বুঝেন না বারে ফয় গই দেখি হিরুনসি ট্যাবলেট এই টিয়ার কোনো দাম আছে না এটা দূরই মরে গেলে বেগুন শেষ তাইলে এই টাকার কোনো মূল্য আল্লাহর কাবার গিলাপ ধরে কাঁদতেছেন আল্লাহ আমার ছেলেকে ভালো করে দিলে আবার নইলে সারা জীবনের যে মেহনত সবগুলো বিতে অথচ আমার রাসূল পাকে বলেছেন তোমরা কোন দনদার ছেলে বানাইও না দিনদার ছেলে বানাও দনওয়ালা ছেলে বানাইও না দিনওয়ালা বানাও কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে ছেলে যখন কবরের পাশে দাঁড়াইবেন আলহামদুলিল্লাহ শরীফ সূরা কুল হুয়াল্লাহ শরীফ ফাতিহা শরীফ যখন পড়া শুরু করবেন মুহূর্তের মা বাপের 40 দিনের কবর আযাব মাফ হয়ে যাবে সুবহানাল্লাহ দলওয়ালা নো দিনওয়ালা বলেন না আমার রাসূল বলতেন ইজা মাতাল ইনসানু ইনকাতান হু আমলু মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ ইল্লা মিন সালাসা তিনটা জিনিস জারি থাকে মানুষ মারা যাওয়ার পরে তিনটা জিনিস কি থাকে তার মধ্যে এক নম্বর হলো আওয়ালাদুন সলিহুন ইয়াদুলাহু একটা নেককার সন্তান রেখে যাও দিনওয়ালা ধর্মওয়ালা আল্লাহওয়ালা একটা সন্তান রেখে যাও মারা যাওয়ার পরে এই ছেলেটা তোমার জন্য নেজাতের উসিলা সুবহানাল্লাহ একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ অনেক নিয়ামত দিনওয়ালা ছেলে ধর্মওয়ালা ছেলে আল্লাহওয়ালা ছেলে আমরা সবাই দুনিয়া নিয়ে পাগল এই যে টাকার পাহাড় হাজার হাজার শত শত কোটি টাকা আচ্ছা বাজি অনারকম তো উগ্র মানুষ বাঁচি ফেললে খটিয়া লাগে একটা মানুষ বাঁচার জন্য কয় টাকা লাগে এইভাবে যে কুকুরের মতো পাগল হয়ে গেছেন টাকার জন্য হাজার হাজার কি করবেন এত টাকা দিয়ে একটা মানুষ বাঁচার জন্য কয় টাকা লাগে অল্প টাকায় যথেষ্ট ঠিক না একটু জোরে বলেন না আফসোস তাহলে শিল্পপতি হলের ভবিষ্যৎ অন্ধকার সে আজিত্তার হাদিসের মধ্যে আছে বুখারীর হাদিসের মধ্যে আছে
পয়সাওয়ালার থেকে, শিল্পপতির থেকে গরিব মানুষ, অভাবী মানুষ 500 বছর আগে জান্নাতে যাবে। কত বছর? আমার রসুল বলেছেন, আল ফকিরু ফহরি, ফকিরি এটা আমার ফহর, গরিবী এটা আমার ফহর, অহংকার। যে ব্যক্তি অল্পতে সন্তুষ্ট, আমার রসুল বলে ও হলো 1 নম্বর সাকসেস ব্যক্তি। আজ যে ব্যক্তির সহজ সবর নাই, সহজ সবর ইতর দুনিয়া দিলে কুলইত নমাতার কা, ওকে দুনিয়া দিল কুলাবে না। বিরক্তি লাগেন না? ইয়াল্লাই অবাই খাই খাই রে যারা গেড়ি মোটা করতে লাগবো, ফ্যাট বাড়াই ফেলাইতে লাগবো, শিল্পপতি হল, শেষ পর্যায়ে এক কদমরে জাগবর্দে সিঙ্গাপুর এলিজাবেথ হাসপাতাল যে এতা যার দেওয়া দেওয়া দে ফাতার গিয়ে আইয়ে দে গেই গই, ঠিক না? ইয়াল্লাই তো বাইদুল কাদেরের দাওয়াত দিয়ে আই এডে আবার আই যে বেল্লাই ফকরুলের বারে ছুটি বেল্লাই। আফসুস, দিনওয়ালা বনো, ধর্মওয়ালা বনো, আল্লাহওয়ালা বনো। ইকবাল মুহাম্মদ কা মমনুন খুদাই হ্যায়, इस नाम से हम बिगड़ी वो तकदीर बनाते हैं सारा दुनिया। আল্লাহ আমাদেরকে কবুল করো। আইয়ম মাজার ভাঙ্গা, মাজারওয়ালা ইসলাম এদেশে দেখাইল। 800 বছর আগে এসেছেন বাবা শাহজালাল। এক জায়গায় বসেছেন বাবা শাহজালাল, ইয়মনি মুজাররদি, বাড়ি কোথায়? ইয়মনত। মুজাররদি মানে বিবাহ পর্যন্ত করে নাই। রসুলবাকে যে দায়িত্ব দিয়েছে দায়িত্ব পালন করার জন্য বাবা শাহজালাল শাহফরান 360 সর্দার, ঠিক না? উন নামাজের কা, ঠিক না? কোতোয়ালি টার্নিং আছে না, গোল সত্তর, শাহজালালের কদম পড়েছেন। এখানে আর একটা মাজার আছে শাহ সুন্দর রহমতুল্লাহ আলাইহি, বলেন না? ওনাকে দায়িত্ব দিয়ে বাবা শাহজালাল বলে, শাহ সুন্দর তুমি এখানে থাকো, আমি একটু আসি বলে গেলেন চেরাগিফারে। একজন দুইজন 360 অলিকে একত্রিত করলেন। তোর মধ্যে একজন সুলতানুল আরফিন খাজা বাইজিদ বুজদামি রহমতুল্লাহ আলাইহি, সবাইকে নিয়ে উনি বৈঠক করে এক একজনকে এক এক জায়গায় পাঠাই দিলেন। বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, এটা ইসলামাবাদ, নামাজের কা, এটা ইসলামাবাদ। কে করেছেন? অলিরা, অলি আল্লাহ, আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ, জোরে বলেন। মাজার গুলো যে ভেঙে দিলি, দাড়ি টুপি ফাগরিওয়ালারা যারা মাজারের ভিতর আছে তারা বেলায়েতওয়ালা। বড় করে হ ফদনুর অবস্থা সব ট্যাবলাইট উঠো, আঙ্গুলের ফ্যাট পান, মোবাইল টিভিতে আজ টিভি না জানি বেলা করি সাইদুনুর অবস্থা ওই সাইজ আনমে কে খেয়াল নাই তিতে তালত বাঁচি তাকে বইন ফুট আতে না ফেললে ট্যাঙ্গ হইলে ওটা নিয়ে বই ফুটায়নি। ওয়াজ দেখাই পেলে এই ফুটে কে কইতে বলছিল ও মাজার ভাঙ্গা, কি ভাঙ্গা? মাজার ভাঙ্গা। প্রায় 310টার উপরে মাজার ভেঙে ফেলেছে, 310টার উপরে। আহা, মাজারে যাওয়া বেদাত, মাজারে যাওয়া শিরিক, মাজারে মজ গরু নোয়া শিরিক, মাজারে ছাগল নোয়া শিরিক, মাজারে গরু নোয়া শিরিক, মাজারে মহিষ নেওয়া বেদাত।
তো মাজারে মৈষ্ণিমা বেদাত গরু নন বেদাত ইয়েন ঠিক আছে বইনফুত মুর্শিদপুর দরবারে তুই মহতমে যে মৎস্য চুরি করি লই আলি নন বেদাত কলি দে না আনন কিভাবে যাইজ বললি এতর ফেটাঙার ভূতের টৈনুন লই দে ফেট ডুলাই গিরিল্লান টানিয়ে লই দে মাজার নন বেদাত কলি চুরি করে না নিয়ে কইলে যাইজ এইসো কে মোবাইলের ন দেখত এ ফুটানি না মাতার কা বুড়ো হলে না জানো তোরা তো দেখোস খনপুর মুর্শিদপুর খনপুর দরবারত তুন বাঙ্গিয়ে রে গ্রিল এসে টইল এসে ছাগল বেড়া দুব্ব দেখছি হয় না মলয় এসে দেখুন ফেট্টু ওয়াবি মলয় তো গরু নন বেদাত মুসনেমা বেদাত মুর্শিদপুর দরবার তুন গরু মশুন যে চুরি করি লইয়া রে এগুলো বিক্রি করে যে খেয়ে ছেলে জন্ম দিল শুদ্ধ নো শুদ্ধ ইয়ান হইদ বইন ফুট ইয়ান হইদ নূর আল ফাগলার মাজার হন ফাগলা আগুন জ্বালাই দিয়ে দিন না মাতার কা আগুন জ্বালাই দিল এটাকে বলা হয় দুনিয়া কবরের ভিতরে এটাকে বলা হয় আলমে বরজাখ নুরাল ফাগলাইতে সেজার গুয়ারি কবর যেতে দি ফেলে ইয়ে ফাইসালা কার একটু জল ফাইসালাটা কার নুরাল ফাগলাইবে সেজার গুয়ারি কবরের ভিতর যখন দিয়ে ফেলেছেন ফাইসালা বিচার করবেন এই মোল্লা গেড়ি মোল্লা মানুষগুলো যে ওকে কবর থেকে তুলে যে জ্বালিয়ে দিল মলে এখন জাহান নামি নেবি আসতি বড় করে কহ না আফসোস অনারা তো বহুজনতে বিরক্তিও লাগের ফাল্লা লাগিলেও জমগা শুনে কি দিবি এটা আর কিছু করার নাই বনভূত তোরা তো খাম্য তোরা জ্বালা ফুয়া পর্যন্ত মাদ্রাসার দিতে মনে নয় মাজার জান বেদাত ওরসুদকরণ বেদাত মিলাদুন নবী বেদাত জুলুস বেদাত গৌসিয়া কমিটি বেদাত ফাতিয়াদান বেদাত সাইদিনাকরণ বেদাত জানাজার পরে মুনাজাত করণ বেদাত ফরন নামাজের পরে মুনাজাত করণ বেদাত বেগুন বেদাত ফালিতে না দাঁত কি বেজ দে মাদ্রাসাত ফুয়াগ দি 30 পারা কোরআন শরীফ ফারে পর্বত নগসতে এল্লে কোরআন শরীফ উকে ডাগল লাকি খর গান তুলি ফুয়াগ যে খাম চালাই দিলি ইয়ান নান দাঁত দে বিরক্তি লার পাল্লা আরোগ্য মলয় সাইর করলি পরে মোল্লা ফেসবুকে স্ট্যাটাস দিতেছে আমরা অনেক মাজার ভেঙেছি এবার আমাদের টার্গেট হলো মাইজবান্ডালটা ভেঙে বড় একটা মাদ্রাসা বানাইবো ছেলে কাজ চালাইতে পারি মতো সোদানের ফুতের কত সেজার গো মাইজবান্ডাল ভাঙি এন্ড এখন কি বানাইবো বড় মাদ্রাসা বানাইবো ফুয়া কাম চালাই বেলাই বুঝিতে গো না ডেলি ধরা হাত দে বলৎকারত ডেলি ধরা হাত দে বাতে লল কোদাল লানত ও রসুল্লাহ বিয়াদফি করতে এসে খন নি অলি আল্লাহর সাথে বিয়াদবি করার কারণে রসুল বাগের শানে বিয়াদবি করার কারণে ডেলি ছেলে নিয়ে বলৎকারের মধ্যে ধরা খাচ্ছে ঠিক নে ও খন জল্লাইতে মাই ভয় ফাইলে ইটার গড়া দিয়ে কাটিলে ফেলে পেতে জিনিস বিয়ে দিছে বেড়ি হলে নাও ফাদে বিরক্তি লাগের ফাল্লা জাহাঙ্গীর জরুর ওয়াস ভিন্ন রূপ ওয়াস আফসোস সেই জন্য আপনাদের ছেলে মেয়ে দেখে যদি মাদ্রাসায় দেন চোখে রাখবেন অনেক কষ্টের ছেলে মেয়ে নামাদের কা ফোয়াসা দিবে দে সাহেবে দিবে কৌমে লুত কিনে কৌমে লুত মানি তারা কাম্য আছিল লুত আলা ইসলামের সদুয় বংশধার আছিল শুধু খাম্য
ইয়াল্লাই তারারে জেরো জবর আল্লাহর গজব সৈন্য পারি বলে আল্লাহ গোড়া দুনিয়ারে লুলডইয়ের একেবারে দাফন করে দিলেন। জের জবর মানে লুলডই দিল দে দুনিয়া মানে ফাফা সৈন্য পারে দেরি ফাপ আল্লাহ সইতে পারে নাই যে ঠিক না জানা হো তাহলে বাতালতুন বাঁচিবে ধর্ম বিয়ার ইতুন বাঁচিবে এটা কেউ ব্যস্ত টিকিট বেচিবের ক্ষেত্রে ক্ষমতা আছে না? একমাত্র ব্যস্ত রাস্তা দেখাইতে একমাত্র কেউ যদি জান্নাতের রাস্তা দেখাইতে পারে এটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নিরা ওলি আল্লাহর দলেরা ঠিক না? একটু জোরে বলেন ঠিক না? এটাই হলো মূল কথা, এটাই হলো মূল। হ্যাঁ আচ্ছা আচ্ছা কাঁচাইয়া ভাই আমি গলো রিকেও আল্লাহ আসা পুরো কাঁই কেন আগাছা হাঁড়ি ফেলে দেও ভাই তারপর গছা জারি কই জবিন আল নসুয়াইলে জ্বালা লুকুম খেয়ে নেন বিরক্তি লাগেন না? লাইব মজা মজার কথা তো মজা দুই তারা খামসালা তুই চাইতে আইবে দেবি মজা ইয়ে নিবি আর এতর মোনাফেকের দল এতর জানা ফরত দল ইতারাও বলা আর ইসলাম দেখার সুন্নি হল দেখে মাজার পূজারি তো তাদেরকে বলা হয় মন্দির পূজারি ঠিক না? সুন্নিরাই পর্যন্ত কোনোদিন মাজার পূজা করে নাই, মাজার জিয়ারত করেছেন ঠিক না? আর বাবা শাহ আমানতের কি পূজা করি না নমাজার কা আমরা জিয়ারত করতেছি, পূজা নয় জিয়ারত। পূজা কে করলো? গোটা জাতিয়ে দেখেছে ঠিক না? গোটা জাতিয়ে দেখে পূজা কানা করি কি পূজা মূর্তি পূজার ঘরে যাইয়ে 10-12 জন মলই আল্লাহ দুর্গা পূজায় আসতে পেরে তুমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে শুকরিয়া কর দে এ পেট্রোল দুর্গা পূজা যাইয়ে রে এ পূজা আরা করলাম দে না সুন্নিরা করল না তারা করল দে এই এনের এগুন কইলে এর আরা দোষ হয়ে যেতে এটাই পর্যন্ত কেরে গাল দিই নে দেখা দিই দে ওই যে কর নেই কি কি করেছেন দেখাই দিলাম যে আপনাদেরকে। হেফাজতের আমির মুহিবুল্লাহ বাবুনগরী আরে আমির আমজারা খান কিরবো ডাকি কেয়া কিলে ডাকি কত মা খদি যে ব্যাপারটা চলতো এই আমির আমজা কই দে হযরত ওমর রাদিয়াল্লাহ সুন্দর সুন্দর মাইফা বেলে জানা করতো শেষ পর্যায়ে হেফাজতের আমির মুহিবুল্লাহ বাবুনগরী এই আমির আমজারা খান কিরবো ডাকতে বাধ্য হইয়ে তাহলে কত বড় লিখছ জাগবর্গে এখন কত বড় কট্টর শয়তান তুই চিন্তা করো। মা রসুল পাকের স্ত্রীর সামনে বিয়াদবি করলে ওদেরকে গালি না দিয়ে কি মুখে চুমা দিব ঠিক না? এটা হলো আমাদের আফসোস। বহুত জন কথা শুননি হলো বড় কথা কয় শুননি হলো কয় ইয়ারা নগর ইতারা ঘর দিয়া তারার গুণে তারারে মারত দেয় নেই। আল্লাহ বুঝার তৌফিক দো। খাজা গরিবে মাঝরাত তাইছে 2-1 কলমা তো নুনো ওইবার তো একখানা আশা আছিল একখান 2 আর হইবেল লাই ঠিক না? আজমির শরীফ বহু দূরে যাব কেমন করে মাহফিল ধন্য একটু করে রসুলকে সালাম দেন ইয়া নবী সালাম سلام عليك يا حبيب السلام عليك صلوات الله عليك سيدي يا رسول काम आ गए दौलतू न ताकत तो छोड़ कर अपनी ऊंचे हवेली छोड़ कर अपनी
ऊंचे हवेली तुझको बाहर निकलना पड़ेगा। जिंदगी एक किराह का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। साला दुनिया गौसुल आज़म मोहम्मद के प्यारे, गौसुल आज़म मोहम्मद के प्यारे, सब सारे वलियों के तुम सरकार हो। आज मुझ पे भी नजरे करम हो, आज मेरा भी बेड़ा पार है। अस्सलाम अल्हम्दुलिल्लाह। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। इहदिनस सिरातल मुस्तकीम। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व बल्लगना अला रसूलिहिल करीम। मौलाया रब्बि सल्लि व सल्लिम व बारिक अला। उपस्थित सम्मानित उलमाए किराम, आशिक रसूल भाইয়েরা, পর্দানশীল মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। शुक्रिया अल्लाह दरबारत, अल्लाह माहफिल के कबूल करो। ए माहफिलेर सवाब रसूल पाकेर रौजा मुबारकेर मध्य पहुँचाई दो, नबी रसूलेर रूर मध्य पहुँचाई दो। साहबाए कराम, औलाद रसूल, अज़वाज मुतहहरात, उम्माहातुल मोमिनीन, खुलाफाए राशिदीन, साहबाए कराम, ताबिईन, तबअ ताबिईन, इमाम मुज्तहिदीन, मुफस्सिर, मुफ्ती, मुहद्दिस, मुहक्किक, अशरा मुबश्शिरा सह ওলি আবদাল, মোমিনিন মোমিনাত, মুসলিমিন মুসলিমাত, বিশেষত হুজুর গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা আন খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি, আব্দুর রহমান চৌরবি, সিরকুটি, সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি, গৌসুল আজম মাইজভান্ডারী, औलाद মাইজভান্ডারী সহ ইমাম শের বাংলা রহমাতুল্লাহ আলাইহি, চট্টলার জমিনের শহর কুতুব শাহ আমানত রহমাতুল্লাহ আলাইহি, শাহ সুন্দর রহমাতুল্লাহ আলাইহি সহ অসংখ্য আল্লাহর ওলি, গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ সহ আমিরুজ্জামা, আমিরুল আউলিয়া রহমতুল্লাহ আলাইহি সহ পৃথিবীর রন্দরে রন্দরে, চট্টলার জমিনের রন্দরে রন্দরে ওলি আবদাল, মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, আমাদের আপনাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, औलाद পর্যন্ত যে যেখানে